আপনি এখন যে ভিডিওটি দেখছেন সেটা কোথায় থেকে আসছে? আপনি কি ভাবছেন এই ভিডিও মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে আপনার ফোনে আসছে? ভুল ভাবছেন। এই মুহূর্তে আপনি যা দেখছেন তা আসছে সমুদ্রের ৮০০ মিটার গভীর থেকে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে কোনো মানুষ কখনো যায়নি। ধরুন একদিন সকালে আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন ইন্টারনেট নেই, ফেসবুক নেই, ইউটিউব নেই, পুরো দেশের ব্যাংকিং কাজ বন্ধ, এমনকি আন্তর্জাতিক কলও বন্ধ, মানে পুরো দেশের ইন্টারনেট ব্ল্যাকআউট। প্রশ্ন হলো, সরকারের বাইরে গিয়েও কেউ কি এই ইন্টারনেট বন্ধ করে দিতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও উত্তর হলো হ্যাঁ, পারে। আপনার সরকার না চাইলেও এই ইন্টারনেট অন্য কেউ বন্ধ করে দিতে পারে। আর এর জন্য কোনো বোমা বা মিসাইলের দরকার নেই, দরকার শুধু সমুদ্রের নিচে থাকা কয়েকটা কেবল কেটে দিলেই হলো। আমাদের একটা বড় ভুল ধারণা আছে, ইন্টারনেট মানেই স্যাটেলাইট, আকাশে ঘুরে বেড়ানো সিগন্যাল, যেখান থেকে তথ্য নিচে নেমে আসে। বাস্তবতা সম্পূর্ণ আলাদা। এখন স্টারলিংকের মতো সিস্টেম আছে, কিন্তু পৃথিবীর মোট ইন্টারনেটের মাত্র 1% আসে এটি দিয়ে, বাকি 99% আসে সমুদ্রের তল দিয়ে। এই মুহূর্তে পৃথিবীর মহাসাগরের নিচে 550টারও বেশি সাবমেরিন কেবল বিছানো রয়েছে। এর মোট দৈর্ঘ্য 13 লক্ষ কিলোমিটার, যেটি পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত দূরত্বের চেয়েও 3 গুণ বেশি। এই কেবল দেখতে একদমই সাধারণ কেবল, অনেকটা আপনার বাসার গার্ডেন পাইপের মতো। বাইরে থেকে দেখলে বুঝবেনই না এর ভিতর দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ যাচ্ছে, এর ভিতর দিয়ে যাচ্ছে আপনার ব্যাংকের টাকার হিসাব নিকাশ, দেশের সামরিক নির্দেশ, প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের লেনদেন, সব এই একটা সরু তার দিয়ে যাচ্ছে। এইটা সরু তার পৃথিবীর সভ্যতার মেরুদণ্ড এখন। কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই কেবল সমুদ্রের তলায় গেল কিভাবে? একটা বিশেষ জাহাজ আছে, কেবল লেইং শিপ। এই জাহাজের মধ্যে হাজার হাজার কিলোমিটার কেবল বিশাল একটা ড্রামে পেঁচানো থাকে। জাহাজ সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর পিছনে সুতুর মতো কেবলগুলো সমুদ্রের তলায় নামতে থাকে। শুধু ছেড়ে দিলেই হলো, নিজে নিজে গভীর সমুদ্রে চলে যায়, একদম তলায় পড়ে যায়। কেউ ধরে না, কেউ দেখে না, ৮,০০০ মিটার অন্ধকারে একা পড়ে থাকে। এভাবে শিপটা যখন গভীর সমুদ্রের মধ্য দিয়ে উপকূলের কাছে আসে, সবকিছু বদলে যায়। সেখানে ব্যবহার করা হয় আন্ডার ওয়াটার রোবট। সমুদ্রের তলার মাটি কেটে কেবলটি পুঁতে দেওয়া হয় মাটির নিচে। মানে হলো উপকূলের কাছে এটিকে লুকিয়ে ফেলা হয়, কারণ এই অংশটাই সবচেয়ে সংবেদনশীল। তারপর সে কেবল উঠে আসে মাটিতে একটা বিশেষ বিল্ডিং এ, যার নাম ল্যান্ডিং স্টেশন। এই বিল্ডিং দেখতে খুবই সাধারণ, কোনো সাইনবোর্ড নেই, কোনো বড় গেট নেই। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে আপনি বুঝবেনই না এর ভিতরে কি আছে। কিন্তু এই বিল্ডিং এর ভিতরে ঢুকলে দেখা যাবে পৃথিবীর সব তথ্য, কে কাকে মেসেজ করছে, কোন ব্যাংক কোথায় টাকা পাঠাচ্ছে, কোন সরকার কি পরিকল্পনা করছে। এই একটা বিল্ডিং এর নিয়ন্ত্রণ মানেই পৃথিবীর তথ্যের নিয়ন্ত্রণ। আমেরিকার 70টারও বেশি ল্যান্ডিং পয়েন্ট আছে, ইংল্যান্ডের আছে 30টার বেশি, সিঙ্গাপুরের 20টার, আর বাংলাদেশের মাত্র দুটোই কক্সবাজারে। মানে ওই দুটো ল্যান্ডিং পয়েন্টের কিছু হলে পুরো বাংলাদেশের ইন্টারনেট বন্ধ। এই ল্যান্ডিং স্টেশন বা সাবমেরিন কেবলগুলো শুধুই অবকাঠামো নয়, শুধু একটা বিল্ডিং নয়, এগুলো হলো আধুনিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। কারণ এটি নিয়ন্ত্রণ মানে বিশ্ব নিয়ন্ত্রণ। এই ক্ষমতার লড়াই এখন শুরু হয়ে গিয়েছে। তবে এই ক্ষমতার লড়াই যে নতুন তাও না। 1970-এর দশকে অপারেশন ইভি পিলস নামে গোপন অপারেশনের মাধ্যমে আমেরিকা গোপনে সোভিয়েত ইউনিয়নের সাবমেরিন কেবলে লিসেনিং ডিভাইস বসিয়েছিল। কেউ টের পায়নি। বছরের পর বছর সোভিয়েতদের গোপন সব তথ্য চলে গিয়েছিল আমেরিকানদের কাছে। আমেরিকা শুধু সোভিয়েতদের না, পৃথিবীর সব দেশের কেবল থেকে ডাটা নিচ্ছিল, আপনার আমার সবার ডাটা। চুপচাপে তারা বছরের পর বছর সেই ডাটা নিয়ে যাচ্ছিল। আর এখন এটি কি শেষ? না। রাশিয়ার একটা জাহাজ আছে, নাম ইয়ান্তার। কাগজে কলমে এটা একটা গবেষণা জাহাজ, সমুদ্রের তলার জীবজন্তু নিয়ে গবেষণা করে। কিন্তু এই জাহাজ বারবার দেখা যায় পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেবলগুলো যেখানে, ঠিক তার উপরেই, কোনো কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। ন্যাটো এর ইন্টেলিজেন্স বলছে এই জাহাজগুলো সমুদ্রের নিচে কেবল কাটার জন্য তৈরি করা হয়েছে। 2024 সালে বাল্টিক সাগরে দুটো কেবল রহস্যজনকভাবে কেটে গেল। কাছেই ছিল একটা রাশিয়ানপন্থী জাহাজ। প্রমাণ নেই, কিন্তু সন্দেহ আছে তারাই এটা করেছে। যুদ্ধ শুরু হয়নি, কিন্তু যুদ্ধ চলছে চুপচাপ সমুদ্রের তলায়। কিন্তু এই যুদ্ধে শুধু দেশ না, এখন কোম্পানিগুলোও নেমেছে। গুগলের নিজস্ব কেবল আছে সমুদ্রের তলায়,
মেটারও আছে, অ্যামাজনেরও আছে। আগে এই কেবলগুলি ছিল দেশের সরকারের নিয়ন্ত্রণে। এখন গুগল নিজেই কেবল বানাচ্ছে, নিজেই সমুদ্রে বিছাচ্ছে, নিজেই ল্যান্ডিং স্টেশন বানাচ্ছে। বিশ্বব্যাপী এই ল্যান্ডিং পয়েন্টগুলো নিয়ে এখন কোল্ড ওয়ার চলছে। পরের বিশ্বযুদ্ধ কোনো বোমা শুরু হবে না, কোনো গুলিতেও না, শুরু হবে সমুদ্রের তলায়। একটা সরু কেবল কেটে একটা দেশকে অন্ধকারে নিয়ে যাওয়া যাবে, কারণ সব দেশে এখন ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে। ইন্টারনেট না থাকলে সেই ডিজিটালাইজেশন অন্ধকারে চলে যাবে। সেই যুদ্ধে হয়তো আমাদের মতো দেশগুলো খুবই পিছিয়ে থাকবে, কারণ আমরা পরনির্ভরশীল হয়ে আছি। আমাদের কোনো ডেটা ম্যানেজমেন্ট নাই, আমাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, আমাদের কোনো প্রাইভেসি সিকিউরিটি সেগুলো নিয়ে কোনো পরিকল্পনা নেই। হয়তো সেদিন খুব দূরে নয়, যেই দিন এখন তেলের জন্য যেরকম হাহাকার হচ্ছে, তখন বাংলাদেশে ইন্টারনেটের জন্য হাহাকার হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই তথ্য সবার জানা দরকার। আর কমেন্ট করুন আপনি এই তথ্যগুলো আগে জানতেন কিনা।